ডাকাতি হয়ে গেলেন 30 তারিখে দিবাগত রাত্রে। ওই মহিলা আসমা নামে আমার পাশের বাড়ি, ও প্রত্যেক দিন আসে যায় আমার মেয়ের যে বিয়ে শাদির যে সব কিছু ওই ভোগ দখল করে। পরে ও বিকেলবেলা আসে, যেদিন ডাকাতি হবে এসে বলতেছে যে আপনার মেয়ে কোথায়। তা আমি বলতেছি মেয়ে কালকে হানিমুনে যাবে, আজকে মার্কেটে গেছে জামাই মেয়ে। পরে ও বিকেলবেলা আসরের নামাজ আমি পড়তেছি, তখন ও চলে যায়। যাওয়ার পরে রাত্রে সেই সময় লোকের আনুমানিক 2:30 মানে 2:30 হবে। ওই সময় আর কি আমার বাড়ি, আমার রান্নাঘরের গ্রিল কেটে 4টে ঘাট কেটে ভিতরে ঢোকে, ঢুইকে আমার 2টে আরেফেলের দরজা কাটে আমার মেয়ের রুমে প্রবেশ করে আমার জামাইকে বাঁধতে ফেলে, হাত মুখ এবং পাও বাঁধতে আমার মেয়ের গলায় ছুরি ধরে বলে যে তোর যা কিছু দেছে, তোর 2 ভরি স্বর্ণ দেছে, আর তোর হানিমুনে যাবি, তুই টাকা উঠে নিয়ে আসছিস, এগুলো দে। তখন আর কি আমার জামাই বলছে ওর গায়ে হাত দেন না, আমি দিচ্ছি। তাই করে আমার মেয়ে গলার, ওরা 2 ভরি স্বর্ণ দিয়েছিল, ওই গলার চেন আর হলো কানের দুল, 2টা আংটি, আর আমি জামাইকে একটা চেন দিয়েছিলাম, সেই চেনটা, আর জামাইয়ের একটা আইফোন, একটা ইনফিনিক্স ফোন, এই 2টা, আর নগদ 1 লক্ষ টাকা। এ হলো জামাইয়ের রুমেতে নাই নিয়ে, তারপরে আমার জামাইকে হাত বেঁধে আমার রুমে এসে আমরা ডাইকে বলতেছে যে দরজা খোলেন তো আম্মু। তা আমি কেছি কী হয়েছে আব্বু, আমার মেয়ে কি অসুস্থ? তা বলতেছে হয়। তা খুলে দেখি যে আমার জামাইরে 3-4 জনে ধরে আর কি ভিতরে নিয়ে আসছে। আইনে বলছে যে চোপ, কথা বলবি না। ভাসান নামে একজন, ভাসান মাঠ কুমড়া বাড়ি, সে বলছে কথা বলবি না, বললি জমাই দেবো। মাংকি টুপি এরকম দিয়ে আসছিল, ওইটা অমনি পড়ে গেলে ওই রকম বলছে কথা বলবি না। ওই গরু জবাই দেওয়া যে ছুরি, ওই ছুরি দিয়ে আমার বলছে তোর কানের দুল খোল। কানের দুল খুলছে, কাছে গলার দা খোল। খুলছি, খোলার পরে আমার জামাইরে ওই তুষার, এই পাশে লোয়াগ্রাম পূর্বপাড়ায় বাড়ি, সে আমার জামাইরে ধরে রাখিছে একটা চাইনিজ ক্রোল ধরে। আর একটা লোক, তারে আমি করি নাই, সে ওই পাশে দাঁড়ানো। আর 2-3 জন আমার ডাইনিং রুমে দাঁড়ানো রয়েছে, বলছে কর, লাইট বন্ধ কর। লাইট যখনই বন্ধ করেছে আমার মেয়ে সুকৌশলভাবে ওই রুমের থেকে আর কি দৌড় মারছে। দৌড় মারার পরে আর কি ওই পাশে যায় আরেক বাড়ি, জাহাঙ্গীর নাম, সেও বিদেশের থেকে আসছে। আসার পরে বলতেছে ভাইয়া আমাদের বাড়ি ডাকাতি করেছে, ডাকাত। তখন ওই যে আসমা নামে যে মহিলাটা, ও ছেলে লোকেন আমার সিঁড়ির ধরে দাঁড়ানো, ও বলছে কি যে মুখ ঢুকাই দিয়ে বলছে এ লোক বেরোয় গেছে, তোরা বেরো। তাই কেউ ও আর কি লোকজন নিয়ে বেরোয় গেছে। আসমা নামে ডাকাতের সর্দারি যার বাড়ি হচ্ছে এই যে এই পাশে আমার পিছন সাইডটাই দেখতে পাচ্ছেন। আর আমাদের গ্রামের হচ্ছে তুষার নাম করে, আবু সাইদের ভাই, তার ভাই হচ্ছে আওয়ামী লীগের সভাপতি, নগ্রাম তাদের বাড়ি। তার ইন্ধনে, এর সহযোগিতায়, তার ইন্ধনে আমাদের বাড়ি সর্বপ্রথম যে আমার এই যে এতটুকু বাচ্চা, আমার পায়ে রিং পরানো ছিল সবাই জানে, আর আমার ওয়াইফ, আমরা হচ্ছে আমাদের আদার্স একটা রুমে থাকি, সেখানে যে দরজা ভেঙে আমার এতটুকু ছেলের বুকের উপরে দা ধরে, আমার ওয়াইফের গলায় দা ধরে, আমার বুকের উপরে দা ধরে। আপনারা জানেন জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে 1 লাখ করে টাকা দিছিল আমাদের সবাইকে, তো ওই টাকাটা আমি রাখছিলাম, কানের দুল ছিল, এইগুলো নিয়ে যায়। পরবর্তী টাইমে আমরা চিনতে পারি হচ্ছে তুষারকে, আর হচ্ছে এর যে দুলা ভাই আছে ভাসান, একে চিনতে পারি, এই 2 জনকে আমরা চিনতে পারি। চিনতে পারার পরে আমি থানায় যাই, থানায় যাওয়ার পর ওসি বলে ও তো অনেক বড় ডাকাত, ওরে আমরা ধরার জন্য চেষ্টা করতেছি। ভাই এটা তো আসলে 5 জন ঘরের ভিতরে না থাকলে ডাকাতি মামলা দেওয়া যায় না, চুরি মামলা লিখতে হবে। তারপরে মামলা করতে গেছি, ওসি মামলা নেয় নিচে অভিযোগ নিছে, মামলা নেই। উনি অত্যন্ত ভালো মানুষ। আপনারা গ্রামের 10 জনের কাছে যে জিজ্ঞেস করেন, বা এইখানে কয়েকশো মানুষ আছে সবার কাছে জিজ্ঞেস করেন যে আমাদের যাদের নামে যে একটা মামলা দিয়ে আসছে পিবিআইতে, আমরা পিবিআইয়ের অফিসেও গেছিলাম, সেখানে এসপি ম্যাডাম বলছে আপনাদের কোনো টেনশন করা লাগবে না, আমরা তদন্ত দিয়ে দেবো। তারপরেও সেনাবাহিনীর কাছে গেছে, সেনাবাহিনী এই ব্যাপারটার জন্য আমাদের 3 দিন হয়রানি করছে। লাস্ট একদিন এসে কোনো ক্লু না পেয়ে, ওই যে আমার এক ভাই আছে ছোটন ভাই, যে আমাদের সহযোগিতা করতেছে সব কিছুর জন্য, তার অ্যারেস্ট করে সেনাবাহিনী নিয়ে চলে গেছে। সে কি করছে, সে জাস্ট একটু কল রেকর্ড করার চেষ্টা করতেছিল যে আমরা কি কথোপকথন বলতেছি, গ্রামের মানুষ, মাতুব্বারের মানুষ বা সেসব প্রশাসনের মানুষ কি বিচার করে, এই ব্যাপারটা অ্যাপ্রুভ রাখার জন্য। কারণ আপনারা তো সাংবাদিক, আপনারা ভিডিও করতেছেন না আমাদের, তা ভিডিও করা কি অন্যায় বলেন? গণতন্ত্র দেশে ভিডিও করা কি অন্যায়? অন্যায় না, কিন্তু তারপরেও তাকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। আর এ পাশটা কি করছে, ওই মহিলা এখানে সংবাদ সম্মেলন করছে, তার ঘরের ভিতরে আরেকটা সাংবাদিক এখানে, দুরান্ত টিভি, সে হচ্ছে অনলাইন টিভি। এই সাংবাদিকের বিরুদ্ধে আপনাদের মাধ্যমে আমি বিচার চাচ্ছি, জানি ওর 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট। ওই মহিলা আসমা আমাদের ঘরের পিছনে বাড়ি, যে ওই মহিলার সাথে থাকে, আর ওই পাশের আমাদের পাশের বাড়ি আছে তুষার, মেন ডাকাচ্ছে, সে ডাকাতি করে এইগুলো নিয়ে গেছে সোনাগানের টাকা পয়সা। তারপরে আমরা তার নামে অভিযোগ জানাইছি, থানায় কেস মামলা করছি, তার জন্য আমাদের নামে রেপ কেস করছে। আমার নাম মোহাম্মদ বিদ্যুৎ বিশ্বাস, আমার বড় ভাইয়ের নামে করছে। টোটালে বয়রায় ডাকাতি সেই বাড়ি দিয়ে ঢাকা দিয়ে টোটাল 7-8 জনের মামলা আছে, রেপ কেসের মামলা টোটাল। এখন আমরা চাচ্ছি যে সুন্দরভাবে আমাদের এই বিচারটা সুস্থভাবে
যাতে হয় আমরা বিচার গ্রামে যেন না আসতে সুন্দরভাবে আমাদের বিচারটা চাই আমরা। আমাকে বিভিন্নভাবে মানে ডাকাত ধরার সহযোগিতা, থানায় মামলা করা, আমার আত্মীয়দের নিয়ে এগুলো করার কারণে আমাদের বিভিন্নভাবে মানহানি করতেছে, বিভিন্নভাবে মানে ভুয়া নিউজ করতেছে, বিভিন্ন টাকা পয়সা দিয়ে যে ছোটোখাটো যেসব চ্যানেল আছে কিংবা পেজ আছে এগুলোতে দিয়ে আমার মানহানি করতেছে এবং বিভিন্নভাবে হুমকি দিচ্ছে যে দেখে নেব, কী করতে পারিস, রাতে কোথা দিয়ে চলবি, এই বিভিন্ন হুমকি তারা দিচ্ছে। আমি সবার কাছে আবেদন জানাই যে খুব দ্রুত যেন এই ডাকাতদের গ্রেপ্তার করা হয়। এরকম সব মানুষরা হয়রানি করে বুঝছেন। ও একটা এই গ্রামে একটা মার্ডার করেছে, ওই মহিলা একজনের বাড়াই মেরে ফেলাইছে, সেই মার্ডার কেস হচ্ছে আজও ফেটেছে, এখনো সে কেস চলতেছে, এখনো সে কেস হয় নাই, মিটি না। আচ্ছা, আপনারা এখন কি চাচ্ছেন? আমরা এখন উপযুক্ত বিচার চাচ্ছি। আসমা ওরফে নাজমা, স্বামী মিজানুর, গ্রাম নোয়াগ্রাম। এই বিষয়ে আমার থানায় ওর বিরুদ্ধে একাধিক মামলা আছে। সে 2022 সালে তার নামে মার্ডার কেস পর্যন্ত আছে এবং সে আমার এলাকায় সে চোর এবং দস্যুতা দুটো ঘটনার সাথে সম্পৃক্ত আছে বলে আমার মামলায় তাকে গ্রেপ্তার করে ইতিমধ্যে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এবং এর সাথে যারা যারা জড়িত আছে এই সিন্ডিকেটের সাথে তাদেরকেও আমার গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে এবং মালামাল উদ্ধারেরও চেষ্টা অব্যাহত আছে। এবং সে একাধিক এই চুরি এবং দস্যুতার সংগঠনে এদের বিরুদ্ধে একাধিক ওই এলাকায় অভিযোগ আছে, সেগুলো খারাপ প্রকৃতির মানুষ আর কি। আপনার তুষার নামে যে ওর প্রধান যে ওই নোয়াগ্রামে এর আটক করতে, হ্যাঁ, এর আটকে সে এলাকায় নাই, সে আটকের চেষ্টা আমরা সব রকম প্রযুক্তি বা এর মাধ্যমে আমরা দেওয়ার চেষ্টা করতেছি, তাকে গ্রেপ্তারের চেষ্টা আমরা অব্যাহত রাখছি। যে কোনো মুহূর্তে খুব শীঘ্রই আমরা তাকে গ্রেপ্তার করতে সক্ষম হব। যে মালামালগুলো খোয়া গেছে এগুলো, হ্যাঁ, এই মালামালগুলো উদ্ধার করার জন্য আমরা চেষ্টা অব্যাহত আছে।